হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুন ভর্তা। বেগুন ভর্তা কীভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ। এবার আমি উল্টে দিচ্ছি। এক পিঠ আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার আরেক পিঠ উল্টে দিলাম আমি। যেহেতু তেল অল্প দিয়েছি বেগুন ভাজাটাতে, সেহেতু আমি একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে বেগুনটাকে ভাজা করে নেব। দেখো, এইভাবে যদি তোমরা বেগুনটা ভাজো তাহলে তোমাদের তেলটা কম লাগবে। এবার দেখো, আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি গ্যাসটাকে কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এবার ওই পিঠটা হোক, তারপরে আবার আরেক পিঠ উল্টে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখেছো বন্ধুরা, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আবার আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। আবার একটুখানি জলের ছিটা দিয়ে দিচ্ছি। আবার একটু জলের ছিটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি কড়াইটাকে ওই পিঠটা ভাজা হওয়ার জন্যে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, নরম হয়ে গেছে। দেখেছো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি এই বেগুনগুলো। একটা ছোট বাটিতে আমি নামিয়ে নিলাম। এবার আবার সামান্য একটু তেল দেবো। আবার সামান্য একটু সর্ষের তেল দেবো। আমি বেগুনটা সর্ষের তেলেই ভাজছি, কেন তোমার ভর্তা করতে গেলে সর্ষের তেল ছাড়া ভর্তাটা ভালো লাগবে না। আবার একটু তেল দিয়ে দিলাম। আবার এই দুটো বেগুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি জলের ছিটা দিয়ে দিচ্ছি। জলের ছিটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম কড়াইটা। ফিরে আসছি পরবর্তী স্টেপে। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হলে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, সামান্য একটু। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। রসুন আমি হামানদিস্তায় থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু রসুন দিয়ে দিচ্ছি। এবার লম্বা লম্বা করে সরু সরু করে কিছু টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে এগুলোকে ভালো করে নাড়ব। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। কেন আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েই আমি করছি। এবার এর মধ্যে দেব নুন। নুন দিলাম, হলুদ দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। দেখো, এগুলোকে ভালো করে ভেজে নিই। ফিরে আসছি পরবর্তী স্টেপ। এবার দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো। বেগুন ভাজাগুলো এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুর সঙ্গে ভালো করে এবার নেড়ে নেব। ভর্তা সেহেতু বেগুনগুলোকে একদম ভেঙে থকথকে মতন করে নিতে হবে পেঁয়াজ রসুনের সঙ্গে। দেখো, এইভাবে ভেঙে চুড়ে একদম থকথকে মতন করে নিতে হবে বেগুনটাকে। এটা তোমরা হাতেও মাখতে পারো, অসুবিধা কিছু নেই। তা আমি আর হাত দিলাম না, আমি কড়াইতেই খুন্তি দিয়ে একবারে ভালো করে ভর্তাটা করে নিলাম।
হাতেও চটকে তোমরা মেখে নিতে পারো, যার যেরকম সুবিধে সে সেরকমভাবে করে নিতে পারো। আমার খুন্তি দিয়ে সুবিধা হচ্ছে, আমি এটাই করে নিচ্ছি। আর ঝাল যার যেরকম দরকার সে সেরকম ঝাল দেবে, কারণ আমরা বেশি ঝাল খাই না, আমি খাই, মেয়ে আর তোমাদের দাদা তো ঝাল খেতে পারে না বেশি, ওই জন্য বাধ্য আমাকে একটু কম দিতে হয়। আমি আবার একটু ঝাল ভালো খাই। এটাকে ভালো করে একদম থকথকে মতন করে নরম করে নিতে হবে। এরকম খুন্তি দিয়ে নেড়ে 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 পুরো মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, বেগুন দিয়ে, লঙ্কা সব একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যত এরকম মিশিয়ে নেবে, সব কিছু একসঙ্গে নরম করে নেবে, তত ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। দেখো, আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। বেশি দেবো না, সামান্য একটু চিনি দিলাম। এইবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়েই নাড়তে হচ্ছে, নাহলে পুড়ে যাবে বেগুনটা পুরো। তা ভর্তাটা তোমাদের কার কেমন লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট তো অবশ্যই করবে, তার সঙ্গে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে দিও, তাহলে প্রত্যেক দিনের রান্নার ভিডিও, নতুনত্ব রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আমার যেহেতু বেলা হয়ে যায়, ওই জন্যে রান্না করতে করতে ওই কারণে ভিডিও আপলোড করতেও আমার দেরি হয়ে যায়। কিছু করার নেই, দেরি করেই আমি সব আপলোড করি। তাহলে রাখি, কাল আবার অনেক গল্প হবে। টাটা।